তো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। তো এখন হচ্ছে আমি একটু বেরোবো, তো একটু গয়েশপুর দিকে যাবো। তো ওখানে কিছু কাজ রয়েছে, সেই কাজগুলো এখন কমপ্লিট করব। তো চলো কী কী কাজ রয়েছে সেগুলো সবই তোমাদের দেখাবো। চলো, আর আজকে এমনি সানডে, তো আমার কাজও ছুটি। তো আমার নিজের পার্সোনালি কিছু কাজ রয়েছে, সেগুলোই করতে যাব। তো চলো। আর সামনে হচ্ছে একজন শুয়ে রয়েছে। আর আজকে কী দিছিস? আজকে রান্না হচ্ছে মাংস। রাঁধুনি রাঁধুনি রান্না করতে মাংস। আমাকে দিয়ে কাচাবে কতগুলো। হ্যাঁ, ওর ওর জামা কাপড় সব আমাকে কাচতে হয়। সব না, জাস্ট একটা মোটেই জিনিস না। দিয়েছি, একটা হ্যাঁ, জিনিস। প্রত্যেক সপ্তাহে আর বলে কি আমাকে বিরিয়ানি খাওয়াবে, একদিনও খাওয়ায় না, একদিনও বিরিয়ানি। হ্যাঁ, খাও, খাওয়ায় না। বিরিয়ানি খাও। রোজ বলে বিরিয়ানি খাওয়াবো, বিরিয়ানি খাওয়াবো, লোভ দেখে তো দেখে আমাকে দিয়ে আজকে খাওয়ায়। লাউ লাউ ভাজা, লাউ ছেচকি আর রান্না হবে, হবে, কাঁকড়া হবে, আলু, লাউ। আলুর দম হবে। গাইস, আমাদের বাড়িতে সে কাঁকড়া এনেছে মা, কাঁকড়া। দাঁড়াও তোমাদেরকে মাংস, দেখাচ্ছি। কাঁকড়া মা কোথায়? বলে কাঁকড়া, এই রেখেছে। এই দেখো, মাংস, দুটো বড় বড় পুঁটি মাছ, মাছ। আবার কাঁকড়া। আর এই দেখো কাঁকড়া, আমার খুব পছন্দের। কে কে ভালো খাও অবশ্যই আমাদের কাছে চলে এসো। এখানে অনেকগুলো আছে। অনেক কিছু রান্না হচ্ছে, কিন্তু আমি তো শুধু মাংস দিয়ে খাবো, আর কিছু খাবো না। মাংসের ভক্ত। এই চলো। মাংস দিয়ে খাবে। তো চলো একটু গয়েশপুরে যাবো। এই তুই না বসে বসে গন্ধ শুকতাছিস পয়সা। তো গাইজ, এখানকারও দেখো কাজ শুরু হয়ে গেছে। তো এই রাস্তাটা এতদিন ভাঙাচোরা ছিল, তো এখন আবার এই রাস্তাটা কাজ শুরু হয়ে গেছে। আমার দেখে খুবই ভালো লাগছে যে এই রাস্তাটাও মানে ঠিক করবে, কারণ দেখো রাস্তাটার অবস্থা কি হয়ে গেছে, পুরো ভাঙা চোরা, মানে কি বলবো। তো রাস্তাটা ঠিক করছে, আমার ভালোই লাগছে। আর সামনে হচ্ছে তোমার ওই খোয়া টোয়া সব পড়ে গেছে। আশা করি 10-12 দিনের মধ্যে রাস্তাটা পুরোটা হয়ে যাবে। আর রাস্তাটা পুরোটা হয়ে গেলে আমার ভালো লাগবে, কারণ এখানে যেতাম শুধু মুখে ধুলো খেতাম, ধুলো খেতে খেতে এখানে যেতাম। আর ওদিকে দেখো ন্যাড়াপোড়া বানাবে কালকে, তার জন্য সবকিছু নিয়ে যাচ্ছে বলা কথা। গয়েশপুরে এসে আমার কোনো কাজই হয়নি। তো এখন আমি জুগলি পার্কে দেখো পাশে রয়েছি, এই পাঁচিলের ওপারে হচ্ছে জুগলি পার্ক। তো আমি এখন বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে কিছু কাজ রয়েছে। চুল কাটতে যাবো, চুল দাড়ি, তারপরে গাড়িটা একটু পাস করতে হবে। গাড়িটার অবস্থা একটু শোচনীয়, মানে নোংরা হয়ে গেছে, ধুলোবালি পড়ে গেছে। তো সেটাও পরিষ্কার করতে হবে। তো ড্রাই ওয়াশ করবো, সেটা কি দিয়ে করবো সেটা তোমার দেখাচ্ছি। আর চলো এখন বাড়ি যাই, তারপরে আবার 4টার দিকে মাকে নিয়ে আবার একটু ডাক্তারের কাছে যেতে হবে। তো কাজ রয়েছে, তারপর সন্ধ্যাবেলা একটু আর বেরোবো, একটু ঘুরতে বেরোবো। তো চলো। তো গাইজ, আমি এখন শুধু দাড়িটাই কাটতে যাবো। তো চুলে আমি হট করে তেল দিয়ে দিয়েছি, তো চুলটা এখন কাটতে পারবো না, চুলটা পরের দিন কাটবো। এখন আমি দাড়িটা কেটে আসি, দেখো দাড়িগুলো কত বড় বড় হয়ে গেছে, আর মুখের মতো চলে আসছে, আর লাল লাল হয়ে গেছে দাড়িগুলো। তো এই সামনে ছিল না দোকান, আমি সেখানে যাচ্ছি। তো গাইস, আমার দাড়ি কাটা হয়ে গেছে, চুলটা আছে কাটেনি, কারণ তো বললামই যে চুলে তেল দিয়েছিলাম, তার জন্য চুলটা কাটেনি। তো দাড়িটা কাটা হয়ে গেছে, and ভালোই লাগছে। তো চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি থেকে আমি স্নান করবো। আজকাল গাড়িটার মানে বুঝতে পারবো না, কারণ 4টা থেকে মাকে আবার ডাক্তার দেখাতে যেতে হবে। তো চলো, আর বাড়ি থেকে স্নান করবো, খাবো দাবো, তারপর সঙ্গে সঙ্গে বেরিয়ে যেতে হবে। তো গাইজ, আমি এখন কল্যাণীতে আছি, মাকে নিয়ে ডাক্তারের কাছে এসেছি। তো মা বসে আছে চেম্বারে। তো চলো আগে মাকে ডাক্তারটা দেখিয়ে নিই, ডাক্তার কি বলে সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো চলো, এখন মনে হয় মাকে ডাকছে, মার কাছে যাই। তো গাইজ, এখন আমাদের কাজ হয়ে গেছে, এখন সব গুছানো হচ্ছে। এখন এখান থেকে বেরিয়ে যাবো আমরা, কাজ হয়ে গেছে কমপ্লিট। এই লোকেশনটা। তো গাইজ, এখন আমি বেদিওয়ানে আছি। তো বেদিওয়ানের এই দোকানটাতে রয়েছে। তো এটা হচ্ছে একটা ফাস্টফুডের দোকান। তো এখানে বিরিয়ানি নিতে এসেছিলাম। বিরিয়ানি নেই। তো তাই চাউমিন বললাম, এটা আমার জন্য না, রিয়ার জন্য। আমাদের পাশে বাড়ি থাকে রিয়া, ও ফোন করে বললো যে চাউমিন নিয়ে যেতে, মানে বিরিয়ানি নিয়ে যেতে, কিন্তু বিরিয়ানি ছিল না, তাই চাউমিন নিয়ে যাচ্ছি। তো চাউমিনটা দিক, এখন চাউমিনটা করছে, হয়নি, তারপরে এটা নিয়ে যাবো। আমাকে একটা কর্নারটা দাও তো, ওটা নেওয়া যায়।
এই তো মানে আমার তো এগুলো ভালো লাগে না। আমার আইসক্রিম দাও। ভ্যানিলা ভ্যানিলা আছে? মানে কি হ্যাঁ, এলা কি দেবো নর্মালটা অনেকটা কি দেবো কোনটা বা সরি বাটারস্কচ। আর 20 টাকা হবে হ্যাঁ দাও, 20 টাকাটা দাও। তো গাইজ, এই যে আমি এখন নির্মলে মোড়ে আছি। তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি কর্নাটক। তো এটা এখন আমি খাবো। তো কিছুক্ষণ আগে আমি ভাত খেয়ে উঠলাম, আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, তো আমি এসে আইসক্রিম খাচ্ছি। আর এখন বাজে হচ্ছে রাত 11টা। তো চলো এটা খোলা যাক, আইসক্রিমটা খাওয়া যাক। আমি নিয়ে এসেছি বাটারস্কচ আর আইসক্রিম। আর আইসক্রিম মানে হচ্ছে ভালোবাসা, তো সেটা এখন খাবো। উম, খুবই ঠান্ডা, হালকা হালকা গরম পড়েছে, কিন্তু টেস্টি আইসক্রিম। এর মানে ওদের কোয়ালিটি ওয়ালস। সেই খেতে গাই, সেরকম মাঝে মাঝেই আমি আসি লেট নাইট আইসক্রিম খেতে, আমার খুবই ভালো লাগে। আর এখন 11টা বাজে, দেখো দোকান বন্ধ হয়ে গেছিল। পাশের দোকানটা মানে পাশে সারা খোলা ছিল, সেখান থেকেই নিলাম এবং খাচ্ছি। লোক আছে ভিতরে, এখন এই দোকানটা বন্ধ করবে। তো আমি আইসক্রিম খাই। আজকের ব্লগটা একটুখানি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমি খাই এখন আইসক্রিম, তোমরা ভিডিওটা দেখো কেমন হয়েছে। ও গাইস, বাই।